যুদ্ধের মাঝে নরেন্দ্র মোদীর ফোন চলে গেল ইসরায়েলের প্রধানমন্ত্রীর কাছে। নেতানিয়াহুর সঙ্গে দীর্ঘক্ষণ ফোনে কথা বললেন মোদী। এমনকি ভারতকে ধন্যবাদ জানালেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। কিন্তু এই পরিস্থিতিতে কেন ভারতকে ধন্যবাদ জানালেন নেতানিয়াহু? পশ্চিম এশিয়া উত্তপ্ত, আর তাতেই মোদীর সঙ্গে দীর্ঘ ফোনালাপ নেতানিয়াহুর। সংকটের মাঝে দিল্লি তেল আভিভ হটলাইন কি বার্তা দিলেন মোদী? যুদ্ধের ছায়ায় কূটনীতি, মোদীর সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা নেতানিয়াহুর। আঞ্চলিক অস্থিরতা নিয়ে গভীর কথাবার্তা, সামনে এলো মোদী নেতানিয়াহু ফোনালাপ। পশ্চিম এশিয়ায় আগুন, দিল্লির সঙ্গে কৌশলগত সমন্বয় বাড়ালো ইসরায়েল। উত্তেজনার আবহে ভারত ইসরায়েল সংলাপ, কে নিয়ে দীর্ঘ আলোচনা? স্থিতিশীলতা নাকি সংঘাত? মোদীর সঙ্গে নেতানিয়াহুর। স্থিতিশীলতা নাকি সংঘাত? মোদীর সঙ্গে নেতানিয়াহুর কথোপকথন ঘিরে জল্পনা। দেখুন, পশ্চিম এশিয়ায় ক্রমশ জটিল হয়ে ওঠা ভূরাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দীর্ঘক্ষণ ফোনালাপ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সাম্প্রতিক উত্তেজনা, আঞ্চলিক নিরাপত্তা এবং কূটনৈতিক পদক্ষেপ নিয়ে দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। এই ফোনালাপ এমন এক সময় হয়েছে যখন পশ্চিম এশিয়ার একাধিক অঞ্চলে সামরিক উত্তেজনা বেড়েছে। বিভিন্ন সীমান্তে সংঘর্ষ, ক্ষেপণাস্ত্র হামলা এবং পাল্টা অভিযানের খবর আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়াচ্ছে। এই প্রেক্ষাপটে ভারত ও ইসরায়েলের মতো কৌশলগত অংশীদার দেশের মধ্যে উচ্চ পর্যায়ে যোগাযোগ বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। নেতানিয়াহু জানান, আলোচনায় আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থানের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি বলেন, বৃহৎ গণতান্ত্রিক দেশ হিসেবে ভারত শান্তি এবং স্থিতিশীলতার পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছে। দুই নেতার মধ্যে পারস্পরিক আস্থা এবং কৌশলগত সহযোগিতার বিষয়টিও উঠে আসে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগেও পশ্চিম এশিয়ার সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ভারত ঐতিহ্যগতভাবে শান্তিপূর্ণ সমাধান, সংলাপ এবং আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল অবস্থান নিয়েছে। এই ফোনালাপে সেই অবস্থানই পুনর্ব্যক্ত হয়েছে বলে কূটনৈতিক মহলের ধারণা। ভারত ও ইসরায়েলের সম্পর্ক গত এক দশকে উল্লেখযোগ্যভাবে গভীর হয়েছে। প্রতিরক্ষা, কৃষি, প্রযুক্তি এবং সাইবার নিরাপত্তার মতো বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বেড়েছে। ফলে পশ্চিম এশিয়ার অস্থির পরিস্থিতিতে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখা স্বাভাবিক বলেই মনে করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে এই আলোচনা শুধুমাত্র দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয় নয়, বরং বৃহত্তর আঞ্চলিক কৌশলের অংশ। পশ্চিম এশিয়ার স্থিতিশীলতা ভারতের জ্বালানি নিরাপত্তা এবং প্রবাসী ভারতীয়দের সুরক্ষার সঙ্গে সরাসরি যুক্ত। অন্যদিকে ইসরায়েল আঞ্চলিক কূটনীতিতে ভারতের সমর্থনকে গুরুত্ব দেয়। সাম্প্রতিক ঘটনাবলীর জেরে আন্তর্জাতিক বাজারেও প্রভাব পড়েছে। অপরিশোধিত তেলের দাম ওঠানামা করছে, যার প্রভাব ভারতের মতো আমদানি নির্ভর দেশের ওপর পড়তে পারে। এই প্রেক্ষাপটে নিরাপত্তা এবং অর্থনৈতিক দিক দুটোই আলোচনায় গুরুত্ব পেয়েছে বলে অনুমান করা হচ্ছে। কূটনৈতিক সূত্রে জানা গিয়েছে, দুই দেশের মধ্যে গোয়েন্দা তথ্য আদান প্রদান এবং সন্ত্রাসবাদ মোকাবিলায় সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। পশ্চিম এশিয়ায় জঙ্গি কার্যকলাপ বা অস্থিতিশীলতা যাতে অন্য অঞ্চলে ছড়িয়ে না পড়ে সেই বিষয়ে সতর্ক দৃষ্টি রাখা হয়েছে। এছাড়া মানবিক পরিস্থিতির বিষয়টিও আলোচনায় উঠে এসেছে। সংঘর্ষপ্রবণ এলাকায় সাধারণ মানুষের নিরাপত্তা এবং প্রয়োজনীয় সহযোগিতা পৌঁছে দেওয়ার বিষয়ে দুই নেতা মত বিনিময় করেছেন বলে জানা যায়। ভারত অতীতেও মানবিক সহযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। ভারতের পররাষ্ট্র নীতিতে কৌশলগত স্বায়ত্তশাসনের নীতি গুরুত্বপূর্ণ। ফলে একদিকে ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে অন্যদিকে আরব দেশগুলোর সঙ্গেও ভারসাম্যপূর্ণ সম্পর্ক রক্ষা করা ভারতের কাছে বড় চ্যালেঞ্জ। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।